তো ঘর একটাও লাগে আর তারপর আর খরচও লাগে, অরুণোদয় লাগে। আখটা হঠাৎ কাটি দিল গিয়া এখন যারা ফাইতা এরা ফাইন না, যারা ফাইতা না এরা ফাইতরা। এখন আমরা বর্তমানে উপস্থিত হয়েছি কাটিগড়া সমষ্টির কালাইন গাঁও পঞ্চায়েতের অধীনে বাটগ্রাম 10 নম্বর ওয়ার্ডে। আপনারা বুঝতেই পারছেন, আমরা এই ঘর থেকে বুঝতেই পারছেন, আজকে আমরা এখানে এসে জানতে পারলাম যারা সরকারি প্রকল্পের যোগ্য তারা আজকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত। আমার পিছনে এই ঘরটি আপনি দেখতেই পাচ্ছেন। তো এই আমরা ওনাদের অভিযোগ জানতে চাইব যে ওনারা কিসের জন্য এই সরকারি প্রকল্প থেকে বঞ্চিত। তো ওনাদের অভিযোগটা আমরা জানতে চাইব। আপনার নাম? মাম্পি রায়। আচ্ছা, আপনি? পরতুষ রায়, স্বামীর নাম। আচ্ছা, তো আপনি এই 3.0 অরুণোদয় আপনি ফাইরা নি? না, আগে পাইছি, এখন পাইয়ার না। কিতা লাগি এখন পাইয়া না? না। আচ্ছা, আপনি প্রধানমন্ত্রী আবাস পাইছেন নি? না না, ঘরও নাই, কিচ্ছু নাই, সরকারি বলতে কিচ্ছু পাইয়ার না। আর অরুণোদয় কিছু সাহায্য হয়, পড়ার খরচ তোরা বার হয়, এখন তার ওটাও নাই। পড়ার খরচ এখন আর বার হইতো না, এখন কিলাই তারও পড়াই, ঘর দরজাও নাই। বাচ্চালি এখন কিরকম থাকতাম, এখন ঘর দরজাও ভাঙ্গা, আর তার আর বাপও নাই যেন সাহায্য হইতো দেন। আচ্ছা, উনি কিভাবে মারা গেছেন? 3 মাস হইয়া আসছে, সালতনে পড়ছেন, পড়িয়া তো। তো মারা যাওয়ার পরে সরকারি কোনো অনুদান পাননি আপনারা? না, সরকারি কিছু পাইছি না। না। আপনার ছেলে মেয়ে কতজন? 4 জন, মেয়ে 3 জন আর ছেলে 1 জন, সবার ছোট ছেলে। মানে কি আপনার অভিযোগ বা আপনি আসাম সরকারের কি আপনার ইয়ে জানাতে চান? তো ঘর একটাও লাগে আর তারপর আর খরচও লাগে, অরুণোদয় লাগে। আখটা হঠাৎ কাটি দিল গিয়া এখন যারা ফাইতা এরা ফাইন না, যারা ফাইতা না এরা ফাইতরা। এখন নাই, সালো থেকে পড়ে মারা গেছে, ক্লাস 9 পড়ে। ভাই বোন ছোট ছোট, ঘর নাই, অরুণোদয়ও কাটি গেছে। এখন কিরকম জীবনযাপন চলে বা কিরকম ইয়ে করা? তো মামা তারাও দিন, দাদু তারাও দিন, তো ওরকম চলে। আর পড়াশোনা কিরকম চলে? পড়াশোনা তো চলে টুকটাক, সাহায্য করে, আশপাশ মিলে তারা সবই সাহায্য করে। আচ্ছা আচ্ছা, সরকারি কোনো কিছু ইয়ে পাইরে না? আপনারা শুনতে পারলেন ওনাদের অভিযোগ। ওনার নাম মাম্পি রায়। ওনার স্বামী গত 3 মাস আগে ওনার মৃত্যু হয়েছে। তো ওনার নিজের ঘরেরই চাল ঠিক করতে গিয়ে পরে উনি মারা যান। তো আজকে ওনারা এটাই কথা বলতে চান যে ওনাদের অভিযোগ যে ওনারা যে এত অসহায়, তো সরকারি কোনো প্রকল্প থেকে ওনারা বঞ্চিত। তো বিগত দিনে উনি আসাম সরকারের যে অরুণোদয় প্রকল্প ছিল, অরুণোদয় ওনার নাম ছিল নথি, তো ওনারা পেতেন। কিন্তু বর্তমানে যে অরুণোদয় 3.0 যে ওনার নাম নেই, আর তারপর প্রধানমন্ত্রী আবাসও ওনার নেই। তার জন্য উনি আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের বিধায়ক সহ আমরা লোকাল নবনির্বাচিত প্রতিনিধিদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে যারা যোগ্য এই প্রকল্পর, ওনারা যেন বঞ্চিত না হন, তার দৃষ্টি আকর্ষণ করতে চাই।